আল্লাহ সব জায়গা দিয়ে কাটিয়ে ফাটিয়ে ফাঁক করে পাঠালো, তোমার ওই ওই আগাডা কাটিয়ে পাঠাই নাই কেন তোমার? তাহলে বুঝতাম যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করিস, সব তো মানুষ হয়ে জন্মগ্রহণ করিস, পরে নুনুরা মাথা কাটিয়ে ফেলাইছ। কাটছো কেন? খারাপ কথা কইছি দেখি নাকি? আমি সোজা কথা কোয়া মানুষ। সামনের দিন আরো কঠিন, বাস্তব ভীষণ কঠিন আসতে। তাই নাহলে একজন পশ্চিম বাংলার মন্ত্রী সে বলতে পারে যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে নাই তারা দুর্ভাগা। কেউ ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, কেউ হিন্দু নিয়ে জন্মগ্রহণ করে। বাস্তবকে যদি এড়াই চলতে পারত তাহলে ইসকনের একজন সন্ন্যাসী তাকে জেলে ভরতে পারত? হয় এটা হয় কোনদিন? সে কার কি ক্ষতি করেছে? কি করেছে জীবনে? কার কি ক্ষতি করেছে? তার পক্ষে একটা উকিল দাঁড়াতে দেবে না। পৃথিবীতে আছে নাকি এই আইন? কোথাও আছে? এত বড় জানোয়ার হয় কোনদিন? তাহলে বাস্তব, একে বলে বাস্তব। বাস্তব বাদ দিয়ে হরে কৃষ্ণ হয় না, এটা মনে রাখতে হবে। এখন তোমার পেট ব্যথা উঠলি ওই জিনটা খাতেই হবে না নাকি? পাতলা পায়খানা হলি সেলাইন ঢুকতেই হবে না, ঢুকবে না? আমি হচ্ছে এইরকম ধার্মিক, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এখনো হুঁশিয়ার হও, তাই নাহলে বাস্তব খুব কঠিন। আপনারা জানেন আজকে গীতা দিবস। শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বে এখন সমাদৃতা। গীতা জ্ঞান হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হোক না যে কোনো ভাষাভাষী, যে কোনো ধর্মের পিয়াসী, গীতা জ্ঞান সবার জন্য। গীতায় কোথাও লেখা নেই, ভগবান কোথাও বলেননি আমি হিন্দুদের জন্য শুধু এই গীতা উচ্চারণ করিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি এই গীতা জ্ঞান নিজেও লাভ করে ত্রিজগৎ প্রতিপালন করে থাকি। গীতা সর্বকালের বর্তমান। আমরা যেমন বলি না, আরে বাবা টোনটা বেশি আছে, বললাম তো তোমাকে, টোনটা যখন একটু কমাবে ভলিউমটা একটু দেবে, এটা নিয়ম। টোন থাকলেই ক্যালক্যাল ক্যালক্যাল করে উঠবে, একটু কমবে, বেশি না। কি বলতে গেলাম? গীতা কি কোন লাইন নিয়ে বলতেছিলাম? এই অসুবিধা হয়ে যায় না, এত মুখস্থ কথা না। হ্যাঁ, যে আমি মুখস্থ করে আসছি তাই ঝাড়িয়ে যাচ্ছি, তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, সর্বকালের বর্তমান। কাল কয়টা? তিনটে কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সর্বকালের বর্তমান। তার মানে কি কোনো কোনো সময় আমরা বলি যে ওটা আগে দরকার ছিল, এখন আর দরকার হয় না, ও বাদ দে তো, কথা কই না, স্যার ও সমস্ত পুরানো কথা বাদ দে। কিন্তু গীতা জ্ঞান এমন জ্ঞান অনাদিকালের বর্তমান। যখনই মানব জাতি আসবে পৃথিবীতে প্রত্যেকের প্রয়োজন, একেই বলে অনাদিকালের বর্তমান। যে জন্ম নেবে তারই লাগবে। আর এই গীতা জ্ঞান সম্পর্কে পাগল বিজয় সরকার একটা গান লিখেছেন। প্রথমেই লিখেছেন, গীতা শাস্ত্র ব্রহ্ম অস্ত্র একমাত্র সংসার সংগ্রামে। তোমাকে সংসার করতে গেলেও, সুসংসারী হতে গেলে নিষ্কাম কর্মের দ্বারাই কিন্তু ঈশ্বরকে প্রাপ্ত হওয়া যায়। অনাশ্রিতং কর্মফলং কার্যং কর্ম য করতি সন্ন্যাসী চ যোগী চ নচাক্রিয় নিরগ্নি। মানে সংসার ফেলেই যে চলে যেতে হবে তোমাকে, এমন কোনো ব্যাপার নেই। বুঝতে পারছেন? এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনের কাছে। অর্জুনকে লক্ষ্য করে সারা বিশ্ববাসীর কল্যাণের তরে এই কথাগুলো ধরে রাখা হয়েছে, মহাভারতের একটা পার্ট। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতা আমার হার্ট,
গীতা মে হৃদয়ং পার্থ। হে অর্জুন, এই গীতা আমার হৃদয়। আর কোনো শাস্ত্রের কথা বলে নাই, কোনো শাস্ত্রের কথা বলে নাই যে আমার হৃদয় রামায়ণ, আমার হৃদয় মহাভারত, আমার হৃদয় কালিকা পুরাণ, আমার হৃদয় ভাগবত, কিচ্ছু বলেনি। গীতা মে হৃদয়ং পার্থ। আপনারা বলতে পারেন আমরা তো সনাতন ধর্মের হিন্দু মানুষ, তাই গীতারে একেবারে মাথায় তুলতেছি, অনেকে ভাবতে পারে। না, এই গীতা সম্পর্কে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, তিনি তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার, কি গ্রন্থ, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার গ্রন্থে তিনি উল্লেখ করে, দয়া করে কথা বলবেন না আপনারা, আমাকে নিয়ে আসছেন যখন, সময় আমার বাড়ি কম, গান গাওয়ার সময় আমি পাই না এখন, কিন্তু আনছেন যখন চুপচাপ করে শোনেন, কয়টা কথা কয়ে যায়, আপনার ভবিষ্যতে কাজে আসবে। 65 বছর বয়স, আর কবে চোখ বসবো হয়ে গেল। তা এক একজন ঢোকে আর কয় শরীরটা যেন খারাপ হয়ে গেছে। তোমার বয়স কত? 65 পর্যন্ত আসবা, তারপরে তুমি তো 35 বছরের বাচ্চা, বাছুর, আসো 65 পর্যন্ত, আর আমার সাথে গড়বা 3 দিন ঘুরলি তুমি এমনি বমি অতি অতি বাড়ি আসবা। কি যেমন 3 দিন খালি গড়বা, কাজ করতে হবে না, তোমারে খাবার দেবো সময় মতো। খাবার না, কালকে আমার বৌরি নিয়ে একটু বেরোইছিলাম, কয় আজ যাবো না তোমার সাথে, কয় ক্ষমা করো আর যাবো না, বুঝেছেন, কয় মাজা টাজা দড়িয়ে গেছে আর পাচ্ছি নিয়ে, না আসবা বলে আমার সাথে, আমি কি ওরি বেড়াই দেখপা। ওই একেবারে সকালবেলা কালনা থেকে রওনা হয়ে এইবার ঘুরতে, সব চক্কর দিচ্ছি সব জায়গা, কাম সারা। আর ওই 1 কুইন্টাল 2 কেজি ওজন, বসিয়ে থাকার কায়দাও নাই। বুঝিয়ে দেখো, আমার সাথে একটু ঘুরিয়ে দেখো, তাহলে ঠিক পাবানি, কায়দা আছে, বসো। তা না, মাস্টার মানুষ তো, টিচারই করতে করতে ওই চেয়ারে বসে থাকতে থাকতে ওইরকম হয়ে গেছে আর কি। নড়াচড়া তো কম পড়ে না, ঠিক না? জয় হরি বল। এইবার প্রাক্তন প্রধানমন্ত্রী কোথাকার, ফ্রান্সের, নাম কি মিস্টার দগল। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, অথেন্টিকতা নিয়ে ছাড়া ওই গাঁজাখুরি গল্প দিয়ে আমি কবি গান গাই নাই কোনো দিন, গাবও না কোনো দিন। যেদিন বুঝেছি যে এই যে ধরা সতীর স্তন কাটিয়ে শিব নেছে, এটি হয় নাকি, মাইয়া গিয়ে স্তন কাটিয়ে নেবে কেন, আমি আর ওই গল্পই কই না। এটা আমার বিরক্তি মনে হয়েছে। আগে খুব কয়ে টয়ে কাঁদিয়ে পড়তাম, গড়ই টড়ে পড়তাম, যেই বোঝা দিছি ওটা আমি আর কই না। কাটতে আর জায়গা পালো না, কয় তোমার স্তন কাটিয়ে দাও তাহলে চাল দেব। এটা আমার বিবেকে বাদিছে, বল হয় নাকি? কেটা লেখছে ভগবান জানে, কাটছিল কিনা তাও আমি জানি না, আর জানলেও আমার দরকারই নাই, কব না আমি। ওই কয়ে কান্দে আমি কবি গান গাইয়ে টাকা নেব না, তোমরা কও কয়ে বেড়ে। হ্যাঁ, আমি হচ্ছে এইরকম মানুষ, ধার্মিক কিন্তু বাস্তববাদী ধার্মিক, বাস্তবের সঙ্গে আমার মিল থাকতে হবে, তাই না? নাকি বাস্তবকে এড়াইয়ে চলা যায় না। বাস্তবকে যদি এড়াই চলতে পারত, তাহলে ইসকনের একজন সন্ন্যাসী তাকে জেলে ভরতে পারত? হয় এটা হয় কোনদিন? সে কার কি ক্ষতি করেছে, কি করেছে জীবনে, কার কি ক্ষতি করেছে, তার পক্ষে একটা উকিল দাঁড়াতে দেবে না। পৃথিবীতে আছে নাকি এই আইন কোথাও আছে? এত বড় জানোয়ার হয় কোনদিন? তাহলে বাস্তব, একে বলে বাস্তব। বাস্তব বাদ দিয়ে হরে কৃষ্ণ হয় না, এটা মনে রাখতে হবে। এখন তোমার পেট ব্যথা উঠলি ওই জিনটা খাতেই হবে না, নাকি পাতলা পায়খানা হলি সেলাইন ঢুকোতেই হবে না, ঢুকোবে না?
আমি হচ্ছে এইরকম ধার্মিক, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এখনো হুঁশিয়ার হও, তাই নাহলে বাস্তব খুব কঠিন। সামনের দিন আরো কঠিন, বাস্তব ভীষণ কঠিন। আসতে তাই নাহলে একজন পশ্চিম বাংলার মন্ত্রী সে বলতে পারে যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে নাই তারা দুর্ভাগা। কেউ ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, কেউ হিন্দু নিয়ে জন্মগ্রহণ করে। তা আল্লাহ সব জায়গা দিয়ে কাটিয়ে ফাটিয়ে ফাঁক করে পাঠালো, তোমার ওই ওই আগাডা কাটিয়ে পাঠাই নাই কেন তোমার? তাহলে বুঝতাম যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করিস, সব তো মানুষ হয়ে জন্মগ্রহণ করিস, পরে নুনুরা মাথা কাটিয়ে ফেলাইছ। কাটছো কেন? খারাপ কথা কইছি দেখি নাকি? আমি সোজা কথা কোয়া মানুষ। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। মানুষকে যদি ভালো না বাসা যায়, মানুষকে যদি প্রেম না দেওয়া যায়, মানুষ যদি খুন করতে হয়, সে ধর্ম কোনোদিন ধর্ম হতে পারে না, পারে না, পারে না। মানুষকে ভালোবাসো, মানুষকে বুকে আঁকড়ে ধরো, মানুষের সেবা করো, সবার সঙ্গে সবার বিকাশের জন্য তুমি এগিয়ে যাও। তাহলে গীতায় কি বলেছে? সেই কথাগুলোই বলেছে। বিশ্ব মানবের কল্যাণের কথা বলেছে গীতায়। কখনো কোথাও হিন্দু শব্দ উচ্চারণ করে নাই। ভাগবতে কোথাও হিন্দু শব্দ উচ্চারণ নাই, মহাভারতে কোথাও হিন্দু শব্দ উচ্চারণ নাই। এর নাম সনাতন ধর্ম। বিশ্ব কল্যাণের জন্য একমাত্র যদি একটা ধর্ম থেকে থাকে, তার নাম সনাতন ধর্ম, তার নামই সনাতন ধর্ম। চ্যালেঞ্জ করি, আমার সামনে এসে বসুক পৃথিবীতে কে আছে কোন ধর্মের। এত বড় চ্যালেঞ্জ করলাম আমার গুরুকে সঙ্গে রেখে, চিৎকার হয়ে পড়বে। বসুক না, আছে আমার সব পড়া আছে, কোরআন, পুরাণ, বাইবেল। তুমি যেটা নিয়ে আসবা সেইটা নিয়ে আমি লড়বো তোমার সাথে। ত্রিপিটক, তারপরে শিখ ধর্মের কি যেন একটা বড় গ্রন্থ, ওই যে আরে না না, শিখ ধর্মের, কেউ মনে করতে পারতিস না। এগুলো গ্রন্থ সাহেব। তবে শিখ ধর্ম অনেক সাম্যবাদী ধর্ম। ওরা কিন্তু এইরকম কোনো রকম কোনো হিংসার কথা কখনোই বলে না। মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে ব্যথা দিয়ে কোনোদিন ধর্ম হতে পারে না, সে যে ধর্মই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক। আমরা আগে মানুষ হয়েছি, কেউ আমরা ব্রাহ্মণ হয়েও জন্ম নেই নাই যে পৈতে একেবারে ভিতরের দিয়ে এরকম মোটা পৈতে দিয়ে ভগবান ফাটাইছিল, তাও না। নাকি 9টা গুণ জাগলি ব্রাহ্মণ হয়, সে মুসলমানও হতে পারে 9টা গুণ জাগাইয়ে। কিরা কইছে আপনার দ্বারে? ওরে কপাল, 5 নম্বর আয়াতটা পড়িয়ে দেন। হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আপনি পড়েন নাই কোরআন? আমার কাছে আছে, কই না খালি গন্ডগোল বাঁধার বইতে। এই যে একটা কইয়ে ফেললাম, আমার কাছে কোরআন আছে। সে কোরআন আজ থেকে 30 বছর আগে 21,000 টাকা দিয়ে আনছি। ও গরু না খালি দেবে না আপনারা কেউ, বুঝতে পারছেন? যেটা মাদ্রাসায় পড়ানো হয়। ফাজলেমি নাকি আমার সাথে? আসতে আপনি কথা কবেন না, আপনার কথা আমি শুনিয়ে কথা কব না, আপনি আমারে শিখই দেবেন না। আসতে না, শিখই দিলে আমি তা কব না। আমি যা কব আমার জ্ঞানের থেকে করছি, সবাই ঠিক পাচ্ছে। তাহলে আপনি আমারে শিখই দেবেন কানে কানে কানুমন্তর, তা কব কেন? হরিবল, তাই না? জয় হরিবল। তাহলে এই যে আস্তে আস্তে সবাই বসো, সবাই বসো, সবাই বসো। আমরা বলবো বিশ্ব শান্তির কথা। ঠিক আছে, সবাই ওখানে বসো, যাও। জয় হরিবল। তাহলে আজকে গীতা দিবস, আজকে গীতা গ্রন্থ দান করবেন, গীতা গ্রন্থ দান করবেন। একজন ভক্ত এসেছেন, যাও। আমরা সবাই থাকবো পাশাপাশি, আমরা হিংসা ছড়াবো না। আমরা সবাইকে বুকে জড়িয়ে ধরে সবাই শান্তির গান গাইব। সবাই মিলে একটা উলুধ্বনি হরিধ্বনি দিন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।
হরি বল হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। বল। আজকে গীতা দিবসে গীতা দান করছেন এবং গীতা আমাদের রাখা আছে কমিটির কাছে, যদি কেউ গীতা গ্রন্থ নিতে চান ওখান থেকে নিতে পারবেন। দাও বাড়ি দাও। তার দুটো প্রশ্ন আমার ঘরে গিয়ে কমিটির লোকে বলে আসছে, তাই তো? পাপ আর পুণ্য আর নিতাই গৌরের যে সন্ন্যাস আর গৃহবাস। আরো বেশি জুড়িছে কি, যে একই মানুষ যদি হয় তাহলে মানুষের ধর্ম ভিন্ন ভিন্ন কেন? মানুষের একটা ধর্ম হবে, সে ধর্ম কি? তাহলে পালা আলাদা আছে তো নাকি? না সেই গান্ধারী শ্রীকৃষ্ণ আছে? হরিবল। শোনেন, 5টা ইউনিভার্সিটি থেকে সম্বর্ধনা আপনাদের আশীর্বাদে তো এমনি দেয় নাই, বিভিন্ন বিদেশে। তুমি ঠিক করতে পারলে না রে বাবা, সেই জায়গা হাতই পড়ে নাই তোমার। আপনাদের আশীর্বাদে এই কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য দেশ বিদেশে নিয়ে যায়। সেদিনও আমরা লন্ডন থেকে এলাম, আপনারা দেখেছেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ের উপরে কবিগান হবে। কোথায় কোন বিষয় হবে এটা তো নির্ধারণ থাকে না। না, যারা ক্যাসেট ট্যাসেট মুখস্থ করে গায় ওরা আবার ওই বাজতে পারে না। আমরা তো ক্যাসেট মুখস্থ করা কবি না। আমরা গুরুর সঙ্গে ঘুরেছি, সেই পাগল বিজয় সরকার, শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়, আমার গুরুদেব। বড় বড় কবিদের সঙ্গ করেছে, শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয়, যারা নাম করা করা কবি ছিলেন। এক এক জায়গায় গিয়ে এক এক রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। হরিবল। ও হয়েছে চাষি, ও প্রথমেই ভুল করেছে একটা, বলছে আজকে গুরু শিষ্যের আলোচনা। কে বলছে? তুমি কি আমার শিষ্য নাকি? আমি তোমার গুরু? দীক্ষা নেছো? আমি কি তোমার গুরু? তুমি দীক্ষা নিয়েছো কি? আজকে আলোচনা চাষি আর সাধু। কি বাবা, সাধুর সঙ্গে চাষির আলোচনা হবে। যদি ভালো লাগে তাহলে চাষি দীক্ষা নিতেও পারে, সাধুরই লাঙল দড়ায়ও ছাড়তে পারে। প্রথমে উঠে কয় আজকে গুরু শিষ্যের আলোচনা। আলো নাই, খালি শোনা। কই তোমার গুরু শিষ্য কোন জায়গায়? তুমি যাচ্ছিলে চাষবাস করে লাঙল কান্দে নিয়ে, তুমি দেখলে হরি সভা হচ্ছে। কি হচ্ছে? ওরে বাবা রে বাবা, বেশ কেতাত্ম পাতা এনেছে, পরের চাল, পরের ডাল, পরের তেল, তা দিয়ে দফা সারিয়ে একদম গোসাই পেট বাসাই দিয়ে বসে হরে কৃষ্ণ করতেছে। তুমি লাঙল জোগাল থুইয়ে এইবার একটু আলোচনা করতে আইছো। গুরু শিষ্য লোক, এই ভুল যেন আর না হয়। গুরু শিষ্য পরিচয় হতে গেলে দীক্ষা নিতে হবে, তারপরে গুরুর কাছে প্রশ্ন হবে, গুরু তুমি আমাকে যে শাস্ত্র গ্রন্থ দিয়েছো এটা বুঝি না আমি, এটা আমার একটু বুঝিয়ে বলো। কি? হরিবল হরিবল। তবে বাবা তুমি চাষি, তোমাকে আগে একটা প্রণাম জানাই আমি, কারণ তুমি মানুষের নিত্য প্রয়োজনীয় যে খাদ্য, সে খাদ্য তুমি উৎপাদন করো। আর একটু ভলুম দাও, ভলুম টোনে আর দিয়ে না জানো, ওই নিচের যে সাদাটা থাকে ওই দিয়ে ঠেলা ঠেলি হলি ভলুম বাড়ি, এই তো জানতাম। তা
তোমাকে আমি একটা প্রণাম জানালাম কেন? চাষিরা তারা জলে ভিজে বেশি হয়ে গেছে, রৌদ্রে পুড়ে ফসল জন্মায়, তাই খেয়ে বিশ্ববাসী বেঁচে থাকে। প্রণাম না দিয়ে পারা যায় তাকে? তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। এরা আমার ভারত মাতার অমৃত সন্তান। এই জ্ঞানে দাঁড়ায় সভাস্থানে আজকে প্রারম্ভ ওই কবি গানে চাষির উদ্দেশ্যে প্রণাম করলাম দান। তা তোমরাও একটা জমি চাষ করে ফসল ফলাও, গুরু গোসাইরাও একটা জমি চাষ করে বীজ দিয়ে তাতে ফসল ফলাবার জন্যেই আসে। সে জমি মাঠের জমি না, বিঘা অনুপাতে কেনা যায় না। সে জমি মাতৃগর্ভাধারে সৃষ্টি হয়েছে। এই যে 3.5 হাত দেহ জমি, মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। এই জমি কি কোনোদিন করিস চাষ বাবা? এতে যে কি ফসল ফলতে পারে তা কি একদম লাঙল চালাই দেখিস? যদি তা ইচ্ছা করো, ধরো আমার কথা ধরো, তাহলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। ও তোর দেহ জমি, দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না অমন চাষা? শেষকালে হবে দুর্দশা। আর তোরি ভাই, তোর শেষকালে হবে দুর্দশা। ইকো ইকো শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। বাবা চাষ করবা কি দিয়ে? গল্প তো একটা ভালো গল্প ঝাড়িস। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি ফোকা। আর বাবা বলছে আমারে বানাবা বোকা, আমারও বুদ্ধি চোখা। স্নেহের দুলাল গুদাম পুড়ে সাফ করো মা, প্রীতি তোমার বাপ। ভালো গল্প, খুব সুন্দর কালেকশন। কালে কালে হবে অ্যাকশন, তারপরে হবে মাইকেল জ্যাকসন। কোথায় হাত দিছো? আবার ক্যালক্যাল করে উঠে। তোমার মেশিন তুমি যদি না বোঝো তা আমি বুঝবো? তোমার বউ কৃষি কি হয় তুমি বুঝবা না? আমি যাই বুঝিয়ে দিয়ে আসবো। তোমার ব্যবহারের জিনিস। তাহলে বলদ লাগবে, কৃষক লাগবে, সব লাগবে না? তাহলে চাষ করে কি লাভ? 6টি বলদ আসে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। 6টি বলদ আসে ঘরে, শীঘ্র নাংলা করে। এইগুলো বাড়িয়ে গেল কেন?
ছয়টি বলদ আসে ঘরে। তোমারে আমারটা একটু রিভাইভ দিতে বলছিলাম, ওইটাই দিয়ে গেছে। শীঘ্র নেবে নাংলা করে ছয়টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। তোর জঙ্গলা জমি থাকলে পড়ে, জঙ্গলা জমি থাকলে পড়ে, ওরে জঙ্গলা জমি, তোর জঙ্গলা জমি থাকলে পড়ে হবে রে কালকে উটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। চেক, হ্যালো হ্যালো, এটা একটু কমবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় রাধে, নিতাই গৌর হরিবল। হারমোনিয়ামটা একটু কমবে। এই ছয়টা বলদ কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা কি শুধু হিন্দুদের আছে? দেখেছেন, সনাতন ধর্মের যত তত্ত্ব কথা বিশ্ব মানবের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য। আমি কি বলছি বুঝতে পারছেন? সনাতন ধর্ম শ্রেষ্ঠ বললে তো শুধু হবে না, মানুষকে তো বোঝাতে হবে কেন। যে ধর্ম কথায় বিশ্ব মানব জাতির কল্যাণ হয় সেটাই হচ্ছে খাঁটি ধর্ম কথা। আর যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা বুঝায় তাহা কখনো প্রকৃত ধর্ম কথা নয়। আমি যদি বলতাম হে হিন্দুগণ তোমাদের জন্য এই ধর্ম, না। কাম সমস্ত জীবের মধ্যে আছে কাম। এই জন্যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখেছে, কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরি। এই এত বেশি কেন বেহালা? এই কাম, কামের কাম না থাকলে সৃষ্টি হতো না। আবার ভগবান বলছেন কাম রূপে আমি দেহের মধ্যে বিরাজিত। কি সুন্দর সুন্দর কথা, সর্বদেহে। তাহলে এই কাম যদি কন্ট্রোল করা না যায় তাহলে কি হয়? কামের দ্বারায় মানুষ ধ্বংস হয়ে যায়, বদনাম হয়ে যায়। আজকে 50 থেকে 51 বছর গান গেয়ে বেড়াচ্ছে, 14 বছর বয়সের থেকে গান আরম্ভ করে। চেহারা তো একেবারে খারাপ ছিল না, এমন নয় বুড়ো হয়ে গেছি, বান্দর মুখ হয়ে গেছি। গুরু কৃপায় কন্ট্রোল করতে না পারতাম তাহলে বিভিন্ন জায়গায় জুতোর বাড়ি খাওয়া লাগতো। কি কাম কি আমার ছিল না নাকি? এখনো কি বুড়ো হয়ে গেছে নাকি একেবারে? তাহলে এই কামকে রিফাইন করে প্রেম উৎপন্ন হয়। যেমন দুধের দ্বারায় দই হয়, দই মন্থন করে মাখন হয়। বুঝতে পারছো? আগের থেকে রস বেরোয়, রস তো ফসা ফস খাওয়া যায়, সকালে রস বের করলে বিকেলে খাওয়া যায় না, সে রস মদা মদা হয়ে যায়। কিন্তু এটা জাল দিয়ে যখন গুড় বানায় 2-4 মাসে নষ্ট হয়। গুড় রিফাইন করে যখন চিনি বানায় বস্তা পরি আবার বাংলাদেশে পাঠায়। আরে কায়দা রে। আবার চিনি রিফাইন করলে মিশ্রি হয়, মিশ্রি রিফাইন করলে সীতা মিশ্রি কয়, আর থাকে না নষ্ট হওয়ার ভয়। কাম ওই রকম পাতলা কাম, বুঝেছেন? ওই রিফাইন করে 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 করে
গাঢ়তা প্রাপ্ত হবে যখন, প্রেম উৎপন্ন হবে তখন প্রেমানন্দে হরিনাম বলবে। আরে, কাম না থাকলে তার প্রেম হবে না। যার কাম নাই সে হচ্ছে দজবঙ্গের রুগী। যত বিয়ে করুক একটা বউও টেকবে না, সব বাড়ি চলে যাবে। ঠিক না? কি গোসাই দিয়া, এটা কি শুধু হিন্দুদের জন্য? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, ধর্ম কথা যা তা সবার জন্য। গণ্ডিবদ্ধ চিন্তা যারা শিখায় সেগুলো ধর্ম না। 1000 বার কোরআনে লেখা আছে, হে মুসলমানগণ, হে মুসলমানগণ, হে মুসলমানগণ। কেন এরকম থাকবে? আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তাহলে আল্লাহর সৃষ্টি কি হিন্দুরা না? ঠিক কায়দা আছে। আমি এক মৌলবীরে প্রশ্ন করেছিলাম, আমার রামকৃষ্ণ ঠাকুর মসজিদে গেছে, মন্দিরে গেছে, গির্জায় গেছে, গিয়ে বলছে, এরে নরেন, সব জায়গায় একই দেখলুম রে, আলাদা তো কিছু দেখিনি তো। আপনি কি মানেন আপনার আল্লাহই হরি? তুমি তো বাজা বাজা করে খাওয়ানে আমার এসকি। এত সুন্দর মাইক নিয়ে এসে বদনাম করতেছো কেন? অপারেটিং না করতে পারলেই তো বদনাম হয়ে যাবে না? এত সুন্দর মাইক তোমার, কোনো রকম কোনো মাইকে গন্ডগোল নাই, খালি একটু ঠিক করে করো। কারণ তুমি আর আমি দুইজনই কিন্তু গান গাই আর মাইক চালাই, আমাদের দুইজনেরই সুনাম হওয়ার দরকার, বোঝো না? আমি মৌলবীরে জিজ্ঞেস করলাম, আপনি মানেন? না 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 না, আল্লাহ হরি হতে যাবে কেন? আমি বললাম, তাহলে আপনি বলছেন মুসলমান হচ্ছে আল্লাহর বাচ্চা আর হিন্দুরা হরির বাচ্চা, তাহলে হাঁসের বাচ্চা হাঁসের মতো হয়, গরুর বাচ্চা গরুর মতো হয়, মুরগির বাচ্চা মুরগির মতো হয়, তাহলে আল্লাহর বাচ্চা আর হরির বাচ্চা এক মানুষের মতো হলো কেন? আলাদা হবে তো, আল্লাহ আর হরি তো আলাদা। এ বোঝো না মেয়া, বোঝো না? এক শক্তি, আলাদা কিছু নাই, একটা সুপ্রিম পাওয়ার। যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞান বিনা সৎপত্তি পরিবর্তিত। যারা শক্তির নিত্যতা নিয়ে পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে পড়ে, সেই শক্তির ধ্বংস নাই। যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞান বিনা সৎপত্তি পরিবর্তিত। সেই শক্তির একটু কোনো মতে তা আমরা দেখতেও পারি না, তার নাম বলে করোনা। ও যদি স্বামীর হয়, বউ কয় সরোনা, তার ভয়তে সারা পৃথিবী কাঁপিছে। করোনা কেউ দেখিস? তোমরা কেউ দেখছো করোনা? এত ভয় পাইছো কেন? দেখতে পারি নাই, তাইতে মরণের ভয়ে মুখ টুক সব দেখিয়ে ঠেকে আসছে। কতটুকু শক্তি, যা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। ছোট বাজাবি, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। কি দিয়ে দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যার নাম মাইক্রোস্কোপ। যদি কোনোদিন ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র পৃথিবীতে সৃষ্টি না হতো, তাহলে করোনা ভাইরাস বলে কিছু আছে কেউ জানতে পারত? পারত? তাহলে কত সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরম ব্রহ্ম, তারে নিয়ে তোমরা ভাগাভাগি করে জানার পথ আলাদা হতে পারে। ধর্ম এক সনাতন, ইসলাম কোনো ধর্ম হতে পারে না, শিখ কোনো ধর্ম হতে পারে না, হিন্দুও কোনো ধর্ম হতে পারে না, এক একটা সম্প্রদায়, কিন্তু মূল ধর্ম হচ্ছে সনাতন। আমরা সবাই সনাতন। এই সনাতনই হচ্ছে চিরশাশ্বত, যার কোনো ধ্বংস নাই। ব্রহ্ম সনাতন, সনাতনই ব্রহ্ম। তিনি এমন পূর্ণ, যে পূর্ণ হতে অনন্ত পূর্ণ চলিয়া গেলেও সেই পূর্ণই থাকে। ব্রহ্ম কাহাকে বলে? অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার
তাহাই থাকিতে পারেন তাহাকে বলে ব্রহ্ম। অনন্ত রূপে রূপায়িত হবে, আবার তাই থাকবে। শুধু কি হবে, শক্তির ট্রান্সফার হবে। যেমন ব্যাটারির মধ্যে আছে রাসায়নিক শক্তি, লাইট যত করবেন ইউজ, রাসায়নিক শক্তি হবে ফিউজ, আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ট্রান্সফার হয়। আমার মধ্যে যে পাওয়ারটা আছে, যে আত্মাটা আছে, এই দেহের মধ্যে আছে, দেহটার নাম অসীম সরকার। এইটা যখন ট্রান্সফার হবে, অসীম সরকার এই দেহটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। আর একটা দেহ, আমি যদি খারাপ কাজ করি, ছাগল মার্কা কাজ করি, ছাগলের দেহে ঢুকোই দেবে, যা আপনি ম্যা করে বেড়াতে হবে। আর কৃষ্ণও বলা যাবে না, কথাও বলা যাবে না, একই শক্তি। দেখেছেন ব্যাপারটা? এ চাষি ভাই, 6টি বন আছে ঘরে, ওরে সিংহ মেরে নাংলা করে, 6টি বন আছে ঘরে, শীঘ্র নাংলা করে, ওর জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পড়ে, তোর জংলা জমি, এই জংলা জমি থাকলে পড়ে হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তাহলে 6টা বলো, দেখি গীতা খান কই। হ্যালো, আমার ভলিউম কমাই দিছো কেন? ঘোড়াগুলোর মুখ পরিষ্কার ওঠে নাই, এখানে 6টা ঘোড়াই আছে, 7টাও নাই, 8টাও নাই, 5টাও নাই, 6টা থাকতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টাই আছে। এই যে 6টা ঘোড়ার লাগাম ধরে আছে শ্রীকৃষ্ণ। চাষি, তুমি কি কাজ করবে? যা করো সৎভাবে করো, কিন্তু তোমার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে, তোমার গুরুপদে যদি একনিষ্ঠ ভক্তি না থাকে, তার উপরে যদি তুমি সমর্পণ না করতে পারো, তাহলে 6টা ঘোড়ার লাগাম কিন্তু দড়ার বান্ধব পাবা না। কাম একদিকে তোমাকে ঠেলবে, ক্রোধ তোমার দ্বারাই নিজের হাতে ভাইয়ের মাথায় আঘাত করাবে, লোভ পরের টাকা মারিয়ে পকেট বানাবে, তারপরে জেলে পাঠাবে। তাহলে তোমার এই দেহ জমি চাষ করো, এই জমি চাষের পদ্ধতি যদি শিখতে হয়, তাহলে নাও সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়। 10 কৃষকে বশ করে ও খেপরে, পাগল রে, ও খেপরে, এই 10 কৃষক পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, রসগোল্লা যে মিষ্টি লাগে কি করে বুঝলেন আপনি? সারা দেহে রসগোল্লা ঘষবেন, নাকের মাথায় ঘষবেন, আঙুলের মাথায় ঘষবেন, শরীরের আরো কোনো মাথা থাকলে সে জায়গাও বসিয়ে দেখেন, মিঠিয়ে বসবেন না। যখন জিহুবার মাথায় ঘষা দেবেন, ওরে কি মিষ্টি রে! চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক,
এটা হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে বলে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে পাঁচটা রস আমরা আস্বাদন করতে পারি। দেখার একটা রস আছে, যে অন্ধ তার দুই চোখ বন্ধ, সে জানে না কে সুন্দর কে সুন্দরী, কে বান্দর কে বান্দরী, গরু কেমন মানুষ কেমন, সাদা কেমন কালো কেমন, কিচ্ছু জানি না। তাহলে সে জীবনেও কিন্তু দর্শন আনন্দ পেল না। একটু মনে মনে ভাবে দেখেন তো, চোখ দুটো বন্ধ করে অন্ধকার, যে জন্ম অন্ধ সে কিচ্ছু বুঝতে পারলো? আমাকে চোখ আছে বলে একটা সুন্দরী মাই এঁটে গেলি তাকাই, চোখ দুটো কি সুন্দর পটল চেরা চোখ রে, হাসিয়ে বড় কেন? ও 80 বছরের বুড়োও চাইয়ে দেখে। কি বাবা খালি খালি কবি গান লেখে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আসলে এমনি গান লেখে। সুন্দর দেখতে কার না ভালো লাগে? বুকে এক দিয়ে কম, সবার ভালো লাগে, কিন্তু ভিতরে তার কোন ভাবটা জাগে সেইটা হচ্ছে বুঝতে হবে। এই ভাব আলাদা। এই জন্য কেউ হয় মানুষ, কেউ হয় কুকুর, কেউ হয় গাধা। তোমার ভাব কি উদয় হচ্ছে? একটা সুন্দরী নারীকে দেখে যদি ভাব জাগে বুকে, হে বিশ্ব প্রকৃতি, হে ধরিত্রী, হে বিশ্ব মাতা, তোমার এক কণা রূপ ছিটকে পড়েছে ওর গায়ে, তাতে ওকে এত সুন্দরী দেখা যায়। আর তুমি না কত সুন্দরী, হে মা শঙ্করী, তুমি একবার দেখা দেও মা, চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমালোক জানো। তুমি কত সুন্দর, তোমার ভিতরে কি ভাবটা জাগতেছে, এই হচ্ছে ব্যাপার। চোখ কান দিয়ে শোনা যায় শ্রবণানন্দ। কি সুন্দর গান গাইছেন লতাজি, কি সুন্দর গান গাইছেন মান্নাজি। হ্যাঁ, আর যে কানে কালা, সে কাকের ডাক না কোকিলের ডাক বুঝবে? হ্যাঁ, কায়দা আছে, শুনিয়ে যাও আজকে। যে কানে কালা, একজনের ফ্যামিলিতে সব কয়টা কানে কালা, মা বাবা কানে কালা, ছেলে কানে কালা, বেটার বউ আনছে সেও কানে কালা। তো ওই লোকটা জমিতে গেছে লাঙল চাষ করতে, তা আগে ওই তাওয়ায় করে আগুন নিয়ে যেত আর তামাক খাতো, হুকো খাতো। মানে পাশের থেকে এক ভদ্রলোক এসে কয়, দাদা তোমার তাওয়ায় আগুন আছে? ও তো কানে শোনে না। ও কয়, আমার আলের বাউদারের যে রাঙা গরুটা ওটা আমার শ্বশুর বাড়িতে দিয়েছে। ওই কইছে নাকি তাওয়ায় আগুন আছে? কয়, তুমি বিশ্বাস না করো, আমার বউরে ডাকে নিয়ে আসতেছে। এই কইয়ে হাতে লড়ি নিয়ে বাড়ির দিক দৌড়াইছে। ওর বউ হঠাৎ, উনি তো আসে বিকেল 3টের সময়, 12টার সময় আসতেছে লড়ি উঁচু করিয়ে। ওনার বউ ব্যাপার কি হবে? ওনার বউরে যে জিজ্ঞেস করছে, বল এই বাদিকের হালের গরুটা তোর বাবার বাড়িতে দেশে কিনা? ওর বউ তো কানে শোনে না। ওর বউ ভাবছে ভাত রান্না করতে দেরি হয়েছে বলে আমার বাড়িতে আইছে। তাড়াতাড়ি ভয়তে দৌড়ে শাশুড়ির কাছে, শাশুড়ি মা আমি কি দোষ করেছি? উনি এত তাড়াতাড়ি আসবে আমি জানি নাকি? আমি ভাত রান্না করে পারি নাই বলে আপনার ছেলে ওই যে আমার বাড়িতে আইছে। শাশুড়িও কানে কালা। বাড়ি নতুন শসা গাছ লাগাইছিল, তাতে একটা মাত্র শসা হয়েছিল। শাশুড়ি লোভ সামলাতে পারে নাই, ওইটা ছিঁড়ে খাইছে। শাশুড়ি ভাবছে আমি শসা ছিঁড়ে খাইছি, বউ তাই করছে। শাশুড়ি যাই শ্বশুরের দ্বারে করছে, কি বউমা আনিস নাই, খাইছি একটা শসা ছিঁড়ে, আমি কি দোষ করেছি? মুখ জুলোই জুলোই করছে। এদিকে কইছে শ্বশুর বসায় বাড়ি আবার মিষ্টি এনে থুইছিল, ওই মিষ্টি খাইয়ে ফেলিছে। শ্বশুর ভাবতেছে আমি মিষ্টি খাইছি, আমার বউটা মনে হয় তাই করছে। তাই এই ও তো গালাগালি দিয়ে, গ্রামের তো গালাগালি, ওটা আমি করতে পারবো না। কব কি কইছে, কব কি না, ওটা কোয়া উচিত না, ওটা কোয়া যায় না, বোঝে না, ছাতা রেকর্ডিং হয়ে যাবে না। তারপরে
এই মা, তারপরে টুকার কলাম না। এই আমার ছেলের টাকা দিয়ে মিষ্টি আনছে, আমি খাইছি, তাতে তোর কি? তোর বাবার টাকা। কানে কালা সাইসে তাওয়ার আগুন সেই জায়গার থেকে বাবা, খালি কান্ডার কি মূল্য? খালি চক্ষু কর্ণ নাসিকা দিয়ে আমরা দুর্গন্ধ সুগন্ধ অনুভব করি, জিহ্বা দিয়ে তিক্ত মিষ্ট সমস্ত রস আস্বাদন করি, ত্বকে স্পর্শ সুখ পাই। দেখবেন প্যারালাইসিস হয়ে গেলি না, ত্বকের আর সুখ পাওয়া যায় না, সিমটি কাটলেও ঠিক পাই না। এই ত্বকের সুখ পাওয়ার জন্যে অনেকে আছে বাসে উঠে একদম মাইয়াকে ঘিসে ঘিসে দাঁড়ায়, আছে অনেকে আছে। কি বাবা আছে না? মেয়েরা যত সরিয়ে যায় দেখবেন উনি গসা আরম্ভ করে। আপনারা না, এই জায়গার মানুষ সবাই ভালো, ওরা কোনোদিন ওইরকম করে না, আছে না? কায়দা আছে। 10 কৃষকে বস করে নে, চাষকে জমি রসের গুণে, 10 কৃষকে বস করে নে, চাষকে জমি রসের গুণে, জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবে। আরে ওপার বাংলার একজন গায়ক গান করেছেন, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, ফিরে গেলে আর আসে না। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। ওরে যৌবন কালে বন্ধু মেলে, যৌবন কালে বন্ধু মেলে, এই বন্ধু চলে গেলে আর আসে না। এই যৌবন হচ্ছে রসের সময়, জমিতে জো হয়, জো একটা কালো মেয়েরেও ভালো দেখা যায় সেইটাই। যারা বুড়ো হয়ে গেছে এখন ঠিক পাচ্ছে, সেই যৌবন সরে গেছে। চাষি তুমি এসেছো যখন আমার পাশাপাশি, আত্মচেতনামূলক কিছু কথা শুনে যাও। মৃত্যু অনিবার্য সামনে, কখন হবে কেউ বলতে পারে না। জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর রবে। কদিন তুমি থাকবে ভবে ভেবে দেখো তাই। আগে কোথায় ছিলে, কোথা হতে এলে, আবার কোথায় তুমি যাবে চলে, সেই সন্ধান জানা চাই। এই সন্ধান পাবার জন্যই মানুষ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে। এই বীজের দ্বারাই কি ফসল ফলে জানো? এই বীজ জপিতে জপিতে সাধুগুরু বৈষ্ণবের করুণাতে বীজের দ্বারায় প্রেম ফল ফলে। এখানে বসে সিগারেট বিড়ি খাবেন না, দয় ধর্মের পাও ধরে কইছি, বাইরে গিয়ে খেয়ে আসবে। এই প্রেম ফলের দ্বারাই কি পাওয়া যায়? একমাত্র প্রেমের দ্বারাই ঈশ্বর লাভ হয়। বিশুদ্ধ প্রেম ভক্তি ছাড়া কোনো কিছুর দ্বারা, কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছুর দ্বারা ঈশ্বর লাভ করা যায় না। অনেকে মনে মনে ভাবে চণ্ডী ভালো করে পাঠ করে পাণ্ডিত্যের দ্বারায় মায়ের পূজা দিলে মা খুশি হবে। কোনোদিনও না। তোমার পূজা তখন হবে যখন প্রেম ভক্তির দুফোঁটা বাড়ি চোখের জল তুমি তার চরণে দেবে। হরি বলো, হরি বলো।
তাই যদি না হতো তাহলে নিরক্ষর যে চণ্ডীর চ লিখতে পারে না সেই মানুষটি ঠাকুর রামকৃষ্ণ কি মা কালীকে পেত? পেত? যে হীরামন পাগল জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, তখন অধিকার ছিল না সূত্রের স্কুলে লেখাপড়া করা। তারে ঢুকতে দেবে না দুর্গা মন্দিরে, বেথরিয়া বালাবাড়ি।